আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। তা হচ্ছে চিংড়ি ও পুঁটলি শুটকি দিয়ে কচুরলতি রান্নার পারফেক্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে ফ্রেশ লতি নিয়েছি 800 গ্রাম। এটাকে পরিষ্কার করে তারপরে কুচি কুচি করে কেটে নেব, তারপর লবণ ছিটিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য, তারপর ধুয়ে নেব। আর এখানে ফ্রেশ চিংড়ি মাছ নিয়েছি আর পুঁটি শুটকি নিয়েছি, এগুলোকে ধুয়ে নেব। তো এখানে চুলায় প্যান বসেছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর 2 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তেল দিয়েছি 1/3 কাপ পরিমাণের। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদ, তারপর ধনিয়ার গুঁড়া, সব কিছু 1 টিস্পুন করে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো গরম মশলা অ্যাড করবো না, শুটকির সাথে গরম মশলাটা আসলে যায় না। এখন দিয়ে দিচ্ছি পুঁটি মাছ, মানে পুঁটি শুটকি আর চিংড়ি মাছ, এটাকে দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পড়ে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পর ফিরে এলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আমি সামান্য কাঁঠালের বিচি নিয়েছি। আপনারা যদি কাঁঠালের বিচি লতির সাথে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আসলে কাঁঠালের বিচিটা দেওয়ার পরেও ভালো লাগে, খুবই মজা। ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এলাম। কাঁঠালের বিচিটা কিছুটা সিদ্ধ হয়েছে, বাকিটা মানে লতির সাথে হয়ে যাবে। এখন এখানে আমি যে পরিষ্কার করে লতিটা নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব নেড়ে ছেড়ে সামান্য পানি দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য। তো 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। লতি থেকে আরও পানি বের হয়েছে আর লতিটা একদম সফট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আবারও কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এখানে 5-6টি কাঁচামরিচ দিয়েছি, এই সামান্য একটু কেটে দিয়েছি। তো 5-6 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, সাইডে দিয়ে তেল বের হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে সামান্য ধনেপাতা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তারপর নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি ও পুঁটি শুটকি দিয়ে কচুরলতি রান্নার খুবই মজার একটি রেসিপি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করে, অনেকে শুটকি দিয়ে কচুরলতি রান্না করে, তবে আমি 2টা দিয়ে রান্না করি একসাথে, প্রায় সময়ই করি। তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।